অনেক দিন পর একটা মিনি ব্লগ শেয়ার করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হাজব্যান্ডের আজকে অফিস ছুটি ছিল, তো ভাবছিলাম যে সকাল থেকে প্ল্যান করছিলাম যে বিকেলের দিকে একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসবো। আমাদের যেহেতু রুমের খুবই কাছে, তো সকালবেলা সমস্ত স্নান পুজো রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে একটু খেলতে বসেছি। আর ওকে যতই খেলনা দাও না কেন, ওর এই পাউডারের কৌটো, ক্রিম, চশমার খাপ, তারপরে পুরনো কিছু ইউজ করার পর সে প্যাকেটগুলো, ওগুলো ওর ফেভারিট খেলনা। আর এই খেলনাটা ও অন্নপ্রাশনে গিফট পেয়েছে, কিন্তু ওর একদমই পছন্দের নয়। ওর বসিয়ে দিলে ও কখন ভাবে নামবো। তো ছেলের জন্য জামাকাপড় চুজ করছিলাম। তো আলটিমেটলি আমাদের সমুদ্রের ধারে যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি সেটা পরে বলছি। তো যাই হোক, ছেলেকে সাথে একটু খেলে ওকে লাঞ্চে বসিয়ে দিয়েছিলাম। আর ওকে ওর লাঞ্চটা কমপ্লিট হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসবো। তো ওকে লাঞ্চে আজকে দিয়েছিলাম ওই চাল, ডাল, একটু শাখা আলু, বিট একসাথে পেস্ট করে। এমনিতে খেয়ে নেয়, সমস্যা করে না, কিন্তু মাঝে মাঝে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। তো যাই হোক, যাওয়া কেন হয়নি তার আসল কারণ হলো, আমি আজকে আমাদের মাসিকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি এসো আজকে 4টের দিকে, তাহলে তাড়াতাড়ি রান্না, তারপর পুজো এসব সেরে সন্ধ্যের দিক বিকেলের দিক করে এক সিরিজে যাবো। মাসি কী করেছে, আজকে মাসি এসেছে একদমই দেরিতে, সন্ধ্যের আগে আগে। তো সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে আর গেলাম না, কারণ প্রচণ্ড হাওয়া হবে সন্ধ্যেবেলাটাতে। তো ওই জন্য সিরিজের ধারে যাওয়াটা ঠিক নয়, আর যাওয়া হলো না। তো যাই হোক, রান্নাবাড়ি সেরে সন্ধ্যাবাতি দেওয়া সেরে বসে আছি, ভাবছি কোথায় যাব। তো হাজব্যান্ড বললো সামনে টি জাংশন আছে, চলো ওখান থেকে ঘুরে আসি। আর এই দেখো আমাদের রুমের সামনেটা, আমার সমস্ত গাছপালাকে আমি বাইরে বের করে দিয়েছি। তো বেরিয়ে দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছিলো ওয়েদারটা। আর এই টি জাংশনটা একদমই রুমের কাছে, খুব ফেমাস। সন্ধেবেলাতেও প্রচণ্ড ভিড় হয়। আজকে বৃষ্টির জন্য হয়তো ভিড়টা বেশি হবে না, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, কারণ টিটা নাকি খুবই ভালো খেতে। সত্যি কথা বলতে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আমার হাজব্যান্ডের ফেভারিট, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো আমরা একটাই চা নিয়েছিলাম। আর এই দেখো পকোড়াগুলো এক একটা 50 টাকা পিস, বেশ বড় সাইজের। তো এইভাবে দিনটা কেটে গেল।